হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদেরকে 32 সাইজ সামনের পার্ট কাটিং ও সেলাই করে দেখাবো। দেখো বন্ধুরা, 32 সাইজ ব্লাউজ তৈরি করার জন্য আমি দেখো পেছনের পার্টটা আগে থেকেই অলরেডি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরো টেনে টেনে না দেখে যদি তোমরা দেখো, ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আমার নিত্য নতুন ভিডিও বানাতে ভালো লাগে। দেখো বন্ধুরা, আজকে আমি দেখো পেছনের পার্টটা আমি তৈরি করে নিয়েছি, অলরেডি তৈরি করে নিয়েছি। এবার পেছনের পার্টটা আমার এটা 32 সাইজ ব্লাউজ। এবার সামনের পার্টটা হবে প্রপ দিয়ে, পাইপিং দিয়ে হবে সামনের পার্টটা। দেখো, তার জন্য আমি এটা অস্ত্র নিয়ে নিচ্ছি। অস্ত্রটা নিয়ে আমি কাটিং করে নেব। হ্যালো বন্ধুরা, দেখো দেখো 32 সাইজ ব্লাউজের জন্য আমি দুটো সামনের পার্ট কাটিং করব, দুটো ভাঁজ করে নিয়েছি। এই দুটো ভাঁজ করে নিয়েছি। এবার 32 ভাঁজটা কিভাবে করব। পেছনের পার্ট অনুযায়ী প্রথমে ভাঁজ করব, তা থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দিয়ে আরো ভাঁজটা করব। দেখো, পেছনে আমার 32, 4 আষ্টে 32, 4 আষ্টে 32 আর 1.5 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কারণ আমার এখানে প্রিন্সেস কাট ব্লাউজ হবে, কাটিং হবে। দেখো বন্ধুরা, এবার লাইনটাকে আমি সমান করে নেব। লাইনটাকে সমান করে নিয়েছি। পেছনের পাটে আমি লম্বা কত নিয়েছিলাম, তা থেকে 1/2 ইঞ্চি বেশি করে নেব। পেছনের পাটে যত লম্বা নেব, পেছনের পাটে আমি 13 ইঞ্চি 13.5 ইঞ্চি লম্বা রেখেছিলাম। দেখো বন্ধুরা, আমার পেছনের পাটে দেখো লম্বাটা আমার কত আছে। পেছনের পাটে লম্বা আছে আমার 13.5 ইঞ্চি। তাহলে আমি রেখেছিলাম কত, 14 ইঞ্চিতে। 1/2 ইঞ্চি আমার সেলাই হয়ে গেছে 14 ইঞ্চিতে। তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সামনের পাটে লম্বাটা নেবো। তাহলে আমি এখানে 14.5 ইঞ্চি নিচ্ছি। 14.5 ইঞ্চি নিয়েছি। 14.5 ইঞ্চি নিয়ে লাইনটাকে সমান করে নেব। এবার আমি কাঁধের মাপ নিয়েছি কত, পেছনের পাটে 5.5 ইঞ্চি। 32 ডিপনেক ব্লাউজের ক্ষেত্রে বন্ধুরা 32, 33, 34, 35, 36, 37, 38, 40 সাইজ ব্লাউজ, 40 সাইজ পর্যন্ত তোমরা 5.5 ইঞ্চি নেবে। 38 আর 40 সাইজে 2 সুতো বাড়িয়ে নেবে, এতে কোনো অসুবিধে হবে না ডিপনেক ব্লাউজের ক্ষেত্রে। আমি এটা ডিপনেক ব্লাউজ করেছি, দেখেছো বন্ধুরা। আচ্ছা, এই হারভোলের মাপটা কত নেবো 32 সাইজের জন্য, 5.5 ইঞ্চি ওখানে নিয়েছি, 2 সুতো বাড়িয়ে নেবো, 2 সুতো বাড়িয়ে নেবো। আচ্ছা, এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যাতে আমার লাইনটা সমান হয়। বন্ধুরা, আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, যেভাবে মার্কিং করছি, যেভাবে মার্কিং করছি তোমরা সেইভাবে মার্কিং করবে। নতুনদের জন্যই বলছি, তোমরা আস্তে আস্তে শিখে যাবে। দেখো, খুব সহজ নিয়মে আমি দেখাচ্ছি। আমার ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো, দেখলে শিখে যাবে। এবার আমরা বডির মাপ নেবো। পেছনের পাটের বডি অনুযায়ী, পেছনের পাটের বডি কত আছে, 8.5 ইঞ্চি। 32কে 4 ভাগ করব, 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি। তাহলে এখানে হলো 8 ইঞ্চি। আর ভেতরে লুজ করার জন্য আমরা নেবো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আর প্রিন্সেস কাটে শেপ দেওয়ার জন্য সামনের পাটে বাড়াতে হবে। সামনের কাটে কত বাড়াবো, 1 ইঞ্চি। প্রত্যেকটা সাইজের জন্যই 1 ইঞ্চি। 32 যেই সাইজই তোমরা করো না কেন, 1 ইঞ্চি নেবে। আচ্ছা, তাহলে আমার এখানের মাপটা গেল। এবার এখানের মাপটা আমি নেবো। এখানের মাপটা কি নেবো, তোমার যত হবে, কোমরের মাপ যত হবে, কোমরের মাপ তোমাদের যা হবে তা থেকে তোমরা 4 ভাগ করবে। 4 ভাগ করে 1 ইঞ্চি যে টিকেনের জন্য নিয়েছো সেটা নেবে, আর 1.5 ইঞ্চি নেবে, নিয়ে এক্সট্রা 1.5 ইঞ্চি এখান থেকে নেবে। তাহলে আমার এখান থেকে আমি মাপটা মাপবো, কত ইঞ্চি আছে আমার, 9.5 ইঞ্চি থেকে 1 সুতো বেশি। তাহলে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দাগটা টানবো, 9 ইঞ্চি দেবো। 1/2 ইঞ্চি বাদ দিলাম কেন, পেছনের বডি থেকে কোমর সবসময় ছোট হয়,
তাই জন্য 1/2 ইঞ্চি বাদ দিলুম। এতেই তোমাদের টিকেন হয়ে যাবে, এক্সট্রা হয়ে যাবে, আর এক্সট্রা করে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি, কিন্তু এখানের ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি নেবো, কারণ আমি প্রিন্সেস কাটে শেপ দেবো। এখানটা আমার প্রিন্সেস কাটে শেপ দেবো। দেখো বন্ধুরা কিভাবে আমি করছি, আমার এই ভিডিওটা তোমরা দেখবে, দেখলে শিখে যাবে। আর যদি কোনো তোমাদের অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করো বন্ধুরা। এবার আরভোলের মাপটা দেবো। পেছনের পাটের জন্য আরভোলের মাপ দিয়েছি 1 ইঞ্চি 2 সুতো। পেছনের পাটের মাপ দিয়েছি কত? 1 ইঞ্চি 2 সুতো। আচ্ছা, সামনের পাট থেকে 2 সুতো কমিয়ে দেবো। সামনের পাটে 2 সুতো কমিয়ে দেবো। দেখো দেখো আমি এখান থেকে একটু ভেতরে নিয়ে এসেছি, যাতে আমার শেপটা, বগলের শেপটা খুব সুন্দর হয়। এই দেখো আমি একটু নিচে দিকে নামিয়ে দিলুম, যাতে না আমার ফুলে থাকে। আমি নিচে দিকে নামিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি এবার সামনের পাটটা কেটে নেব। দেখো আমি কেটে নিয়েছি। আমার এটা পপ দেওয়া যেহেতু ব্লাউজ হবে, সেই জন্য আমি এইটা নিয়ে আর একটা পাটের উপর রেখে একসঙ্গে কাটিং করে নেব। দেখো আমি 2 পিস কেটে নিয়েছি। এবার একসঙ্গে আমি এটাকে প্রিন্সেস কাট বানাবো। প্রিন্সেস কাট কিভাবে বানাতে হয় দেখো। আমি সামনের গলার শেপটা দেবো। প্রথমে আগে সামনের গলার শেপটা দেবো। সামনের গলার শেপ আমি 7 ইঞ্চিতে রাখছি, লম্বা আমি 7 ইঞ্চিতে রাখছি। আর এখান থেকে আমি একটু ডিপ করব, 3 ইঞ্চি দিচ্ছি, ডিপ করে 3 ইঞ্চি দিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চি দেবো, এখান থেকে 2.5 ইঞ্চি দেবো। পেছনে জানিয়েছি, সামনে তো তাই নিতে হবে। এখানটা পেছনের কাঁধ জানিয়েছি, সামনের কাঁধও ততটা নিতে হবে। দেখো এবার আমি পান গলার শেপ দেবো। পান গলার শেপটা কিরকম দেবো, এখান থেকে নিয়ে এসে পান গলার শেপটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী তোমরা শেপ দেবে। আমি শেপ দিয়ে দিয়েছি। তোমরা গোল গলাও শেপ দিতে পারো, এরকম গোল গলাও শেপ দিতে পারো। দেখো এটা গোল গলা শেপ দিতে পারো, পান গলা দিতে পারো, সাগরিকা গলা দিতে পারো, যে কোনো সাইজে তুমি দিতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, এখান থেকে আমি প্রিন্সেস কাটে 32 সাইজ ব্লাউজের জন্য নেবো আমি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নেবো। এখান থেকে নেবো 9.5 ইঞ্চি। আর এখান থেকে নেবো আমি, যেহেতু 32 সাইজ ব্লাউজ, 3 ইঞ্চি 7 সুতো। 3 ইঞ্চি 7 সুতো নেবো, নিয়ে একটা দাগ টানবো। দেখো 3 ইঞ্চি 7 সুতো হচ্ছে আমার এখানে, 3 ইঞ্চি 7 সুতো, 3.25 ইঞ্চি। আচ্ছা, এখান থেকে 1/2 ইঞ্চি, এখানে যে 3 ইঞ্চি 7 সুতো নিয়েছি, এখান থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে দেবো। তাহলে কত, 1/2 ইঞ্চি কমিয়ে দিলে কত হবে,
3 ইঞ্চি 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতো। এবার দেখো এই দাগ আর এই দাগকে এই যে কোণের দাগটা আছে মিলিয়ে দেবো। দেখো এরকম ডট ডট করে দিয়ে মিলিয়ে দেবো। মিলিয়ে দিল। এখান থেকে যেহেতু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এখান থেকে আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। দেখো এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি লম্বাটা, এখান থেকে আমি ওপর দিকে 2 ইঞ্চি দেবো। এই যে 2 ইঞ্চিটা দিচ্ছি এটা প্রত্যেকটা মাস্ক ব্লাউজের ক্ষেত্রেই দিতে হয়, এই 2 ইঞ্চি নিতে হয়। এটা একটা শেপ, প্রিন্সেস কাটের শেপ। এই যে এখানে যে আমি এখান থেকে যে লম্বাটা নিয়েছিলাম এই দাগটা দেখো এখানে টেনে দিচ্ছি, টেনে একটা শেপ দিয়ে দেবো। এই দেখো এরকম ভাবে নিয়ে এই দেখো শেপটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো আমার শেপটা কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করে নাও। আচ্ছা এখান থেকে হলো, এখান থেকে দেখো এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি আর এখান থেকে 1.5 ইঞ্চি নিয়েছি। আচ্ছা এখান থেকে আমি একটু শেপ দিয়ে দেবো। পেছনের পাটের জন্য 1/2 ইঞ্চি যে নিয়েছিলাম 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে দেবো। পেছনের পাটের অনুযায়ী আমরা নেবো। আমি সামনের পাটে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এই 1/2 ইঞ্চিটা এখান থেকে একটা শেপ দিয়ে বাদ দিয়ে দেবো। দেখো এখান থেকে একটা শেপ দিয়ে বাদ দিয়ে দেবো। লাইনটা আমার অসমান হয়েছিল, ভালো করে লাইনটা দিয়ে দিলাম। এবার দেখো আমরা কেটে নেব, একসঙ্গে দুটো পার্ট আমরা কেটে নেব। দেখো বন্ধুরা খুব সহজ নিয়মে আমি তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় দেখালো। এবার আমি অস্ত্র উপরে রেখে আমি কাপড়টা সেলাই করে নেব, কাটিং করে নেব। দেখো এটা আমি এখন কাটছি নি, যখন সেলাই করব তখন আমি কাটবো। এবার আমি অস্ত্রটা নেব, এটা নেব, কাপড়টা নেব। দেখো আমি কাপড়টা নেব, কাপড়টার উপরে রেখে দেখো আমার ভাঁজ খেয়ে আছে, এটা ভাঁজ খেয়ে আছে, আমি একটু ইস্ত্রি করে নেব। দেখো এবার আমি কাপড়টা ইস্ত্রি করে নিয়েছি, ভাঁজ গিয়েছিল। এবার আমি কাপড়টার উপরে রেখে আমি অস্ত্রটা রেখে কাপড়টা কেটে নেব, ব্লাউজ পিসটা কেটে নেব। দেখো এটা দুটো ভাঁজ করে দিয়েছি, দুটো ভাঁজ করে দিয়েছি। এটা আমার দেখো হাতা কাটিং হবে, হাতার জন্য রেখে দিয়েছি, এটা আমি নিয়ে নিচ্ছি। দেখো আমি এটা কাপড়টা রেখে দিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। দেখো আমার কাপড়টা কাটা হয়ে গেছে। এবার আমি পরে আমার এটা ঘুটি হাতা হবে, পরে আমি
এই হাতাটা কাটিং করব। ঘটি হাতা হবে বন্ধুরা। আমি কিভাবে ঘটি হাতা কাটিং করছি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। এখন চলো মেশিনে চলে যাই, সেলাই করবো এবার। ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় আজকে তোমাদেরকে দেখাবো।